This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সেই বাংলো এখানে বাচ্চাদেরকে ডেকে নিয়েছে, বাচ্চাদেরকে আটকে রেখে মায়েদেরকে ধর্ষণ করতো। মায়েরা তখন আসতে বাধ্য হতো, মায়েদেরকে তখন এই বাড়িতে এখানে কত মদের বোতল এইখানে সব অত্যাচার হতো মায়েদের উপরে। এখানে তো বিধায়ক আছে, সাংসদ আছে, সবচেয়ে থানা আছে, তারা কিছু করতেন না, তারা কিছু করতেন না। পুলিশকে পর্যন্ত আমরা জানিয়েছি, পুলিশকে পর্যন্ত জানিয়েছি, পুলিশ বলছে আমরা কোনো বিচার নেই, এর কোনো বিচার নেই। আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা। নমস্কার, সত শ্রী আকাল, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, সরকার পরিবর্তন হয়েছে, 1 মাস 1.5 মাস তার বয়স, এবং তার আগে যে একটা অরাজকতা সরকার চলেছিল তার অনেক কিছু ধামাচাপা ছিল। যদিও সিপিএমের 34 বছর যেটা আমরা দেখেছি সে সময় অনেক কিছু অত্যাচার অবিচার সব কিছু হয়েছে, যেমন সাইবাড়ি ঘটনা থেকে নন্দীগ্রাম নেতাই থেকে শুরু করে সমস্ত কিছু আমরা সব কিছু দেখেছি। তাপসী মালিক হত্যা থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটেছে সিপিএমের সময়। তারপরে আনন্দমার্কা সন্ন্যাসী হত্যা থেকে শুরু করে সমস্ত মরিচঝাপি ঘটনা সমস্ত কিছু ঘটেছিল। সেগুলো হয়তো মানুষ হয়তো এখন ভুলে গেছে। আর তাছাড়া তখন এত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট এই সমস্ত কিছু ছিল না, তাই জন্য সিপিএমের 34 বছরের জামানায় যে অন্ধকার যুগগুলো সেটা কিন্তু কেউই কাছে এক্সপোজ হয়নি। হয়তো তৃণমূল জামাকে আমরা দোষারোপ করেছি, সে সময় অন্যায় অবিচার হয়েছে, সেগুলো কী বলবো, একটা কেউ মাংস দিয়ে ভাত খাচ্ছে সেটাও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়। তো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এতটা পাওয়ার, ফলে তৃণমূলের যত দুর্নীতিগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়েছে। তো তৃণমূলের আজকে একটা ভয়াবহ দুর্নীতির কথা বলবো, যেটা মানুষের গায়ে কাটা দেওয়ার মতো, গায়ে যেন লোম খাড়া হয়ে যাবে এমন পরিস্থিতি। কেন বলছি, আমরা হোস্টেস কথাটা আমরা ইংরেজিতে জানি, অর্থাৎ কাউকে বন্দি করে রেখে তার পরিবর্তে অন্য কিছু চাওয়া। সেই হোস্টেস অর্থাৎ বাচ্চাদেরকে বন্দি করে রেখে দিয়ে মাদের উপরে যৌন নির্যাতন চালাতো এবং ধর্ষণ করতো। বিশেষ করে মহিলাদেরকে, যে সমস্ত সুন্দরী মহিলা রয়েছে সেই সুন্দরবনের গোসাবা বিধানসভা সেখানকার কথা বলছি, একটা মাত্র প্রধান, তার এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা যে একটা প্রধান মাত্র 5 থেকে 7 হাজার টাকা মাইনা পায়, কিন্তু সেই প্রধান কয়েকশো কোটি টাকা সম্পত্তি তৈরি করেছে, টাকা লুট করেছে সরকারি তহবিলে, তোলাবাজ থেকে শুরু করে মা বোনদের উপর অত্যাচার সমস্ত কিছু চালিয়েছে। এবং এইটা আমি মনে করি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একে জনসমক্ষে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং তার সম্পত্তি সমস্ত তো অবস্থায় বাজেয়াপ্ত করতে হবে। সঙ্গে এই ধরনের যারা আরও রয়েছে সেগুলো ইমিডিয়েটলি সমস্ত কিছু সব তদন্ত করে, যত রকমের আমাদের এজেন্সি রয়েছে, সিআইডি বলো, সিবিআই বলো, ইডি বলো, এনআইএ বলো, যত সংস্থা রয়েছে সমস্ত কিছু দিয়ে তদন্ত করে এই সমস্ত কালপ্রিটগুলো, দুর্নীতিবাজগুলোকে বের করতে হবে। তো এই ঘটনাটা কোথায় কী, বিষয় বৃত্তান্ত একটু তোমাদেরকে টাচ দিয়েছি, এবার বিষয় বৃত্তান্ত পুরোটা বলছি। সেটা হচ্ছে গোসাবা সুন্দরবন অঞ্চলের যে গোসাবা বিধানসভা রয়েছে সেখানকার ঢালি যাকে বলা হয়, প্রধান সুবোধ বা আলী ঢালি সম্ভবত, সেই তাকে গোসাবার শাহজাহান নামে পরিচিত হ্যাঁ, বা এই আলী ঢালি তিনি সেখানকার প্রধান সম্ভবত। এই প্রধান কি করেছে, তার বাংলো বাড়ি দেখলে অবাক হয়ে যাবে, এবং একটা প্রধানের 4-5টা বাংলা বাড়ি, ভাবতে পারছো, কয়েকশো কোটি টাকার বাংলা বাড়ি তৈরি করেছে। দ্বিতীয় কথা, সেখানকার মা বোনদের উপরে কী হারে যে অত্যাচার চালাতো বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না। সেই অত্যাচারের ভয়াবহ ভিডিওটা তোমরা আগে দেখো। সুবিধা আলী ঢালি, এনার উপরে খুব প্রত্যেক মহিলা, আমাদের কেউ কোনো মায়েরা আমরা মুখ খুলতে পারতাম না, প্রত্যেক গ্রামের মহিলাদের ক্ষেত্রে অন্যায় অত্যাচার, ওনার রেপ কেস থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চা তুলে নিয়েছে, সেই সব বাচ্চাদেরকে উনি টোপ করতেন, বাচ্চাকে মারা রেপ করে প্রলোভন দেখিয়ে মায়েদের নিয়ে আসতো, সেই সব মায়েদেরকে নাচাতো। এই বিল্ডিং, ওর একটা বিল্ডিং নয়, 4-5টা এরকম বাংলো আছে, সেই সব বাংলোতে তুলে নিয়ে গিয়ে মেয়েদের উপরে অত্যাচার, অনিয়র অত্যাচার। আমাদের গ্রামে মায়েরা কেউ কোনোদিন প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করার আশ্রয়টুকু ছিল থানায় গেলে আমরা কোনোদিন। এখানে আপনার কাছে আমার জিজ্ঞাসা, থানায় গেলে তখন কি বলতো, পুলিশ কি বলতো, প্রশাসন কোনো কিছুই এসব প্রমাণ নেই, কোনো কিছু প্রমাণ দেখাতে পারবে না। এসব এর বাপের ঘরের দলিল, থানাটাই ছিল এর বাপের সম্পত্তি ছিল, যেটাই বলতো সেটাই প্রশাসনও করতো এটা। কিন্তু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, যাতে প্রশাসন আমাদের আইনের পথে গেলে আমরা সুসার পাবো, কিন্তু কোনো মায়েরা আমরা গিয়ে কোনোদিন সুসার পাইনি। আজকে সাংবাদিকদের সামনে আমরা এসে আমরা উপকৃত, আমরা সবাই চাই ওর গ্রেফতার, আমরা সবাই চাই, একমতে সবাই চাই। ক্ষোভটা তুমি দেখতে পাচ্ছ, বলা
যে ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি গ্রামের লোকেদের, তারা কিন্তু বলছেন গ্রেফতার চাই, অপরদিকে বলছে ফাঁসি চাই। এই সেই বাংলো, এখানে মা বাচ্চাদেরকে ডেকে নিয়েছে, বাচ্চাদেরকে আটকে রেখে মায়েদেরকে ধর্ষণ করতো। মায়েরা তখন আসতে বাধ্য হতো, মায়েদেরকে তখন এই বাড়িতে এখানে কত মদের বোতল, এইখানে সব অত্যাচার হতো মায়েদের উপরে। এখানে তো বিধায়ক আছে, তো সাংসদ বন্ধুরা, আছে, তোমরা সব দেখলে তো ভিডিওটা, থানা আছে। তারা কিছু মানে করতেন গা না, তারা কাটা কিছু দিচ্ছে করতেন না। পুলিশকে এই পরিস্থিতি পর্যন্ত মা আমরা বোনদের জানিয়েছি, উপরে কিভাবে পুলিশকে অত্যাচার পর্যন্ত চালাচ্ছে জানিয়েছি, গোসাবা পুলিশ বলছে, বিধানসভায়, আমরা কোনো এই বিচার আলি নেই। ঢালি, এর কোনো বিচার নেই। এবং আপনার জানি না সন্তুষ্ট এখনো এখন? সে পলাতক রয়েছে। তো এরকম ধরনের আরও অনেক রয়েছে, শাহজাহান থেকে শুরু করে এবং শকত মোল্লা, এরা যারা মানুষের উপরে এই সমস্ত অত্যাচার করেছে, নারীদের উপরে, নারীদের মান সম্মান নিয়ে টানাটানি করেছে। ভাবা যায় তার কোনো মানে ওই গোসাবা বিধানসভায় যদি কেউ কোনো সুন্দরী মহিলা থাকতো তাহলে কী করতো, সেই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যেত, কিডন্যাপ করে নিয়ে এবং তার মাকে বলতো যে তাকে যৌন নির্যাতন করতো, তার সামনে বাজি নাচা নাচাতো, এই সমস্ত কিছু করতো। অথচ যে প্রশাসনের দ্বারস্থ হলে এই মামনরা, সেই প্রশাসন নাকি তাদের বিচার করতো না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে করজোড়ে অনুরোধ করব, এই যে প্রশাসনের যারা লোকরা, যে সমস্ত প্রশাসনের লোকগুলো যারা রয়েছে, যাদের কাছে কমপ্লেন নিয়ে যেত এই সমস্ত মামনরা, সেই কমপ্লেনগুলো নিত না, সেই সমস্ত প্রশাসনের আধিকারিকদের উপরে তদন্ত হওয়া উচিত সিবিআই এবং ইডি দিয়ে। এবং তারা এই যে কর্তব্য অবহেলা থেকে শুরু করে কেন তদন্ত করতো না, সেইটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং তাদেরও শাস্তি যথোপযুক্ত যাওয়া উচিত। আর এই আলিঢালি যারা রয়েছে, এদের মতো নরপিশাচগুলো, নরখাদ্যগুলো, তাদের শাস্তি ফাঁসি দেওয়া হোক সবাই মিলে। সবাই এটাই অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সমস্ত আলিঢালির মতো যারা রয়েছে এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় অনেক রয়েছে, এই তৃণমূলের মধ্যে দিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদের তো অ্যারেস্ট এবং তাদের উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড অবশ্যই দেওয়া উচিত এবং সঙ্গে তাদের সম্পত্তি সমস্ত কিছু বাজেয়াপ্ত করা উচিত, সরকারের তহবিলে যেগুলো জমা হওয়া উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।